আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আরিফুল ইসলাম সাগর। তো আজকে আমি যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে যে আমরা একটি ট্রান্সফরমার শিফটিং করতেছি এবং এই সুযোগে আমি আপনাদের জন্য একটি ভিডিও করে ফেললাম, যা আপনাদের জন্য অনেক হেল্পফুল ভিডিও হবে। তো আমি আপনাদের যেটি দেখাচ্ছি এটি হচ্ছে এলবিএস। তো এলবিএসটা আসলে দেখতে কীরকম হয়তো অনেকেই দেখছেন, কিন্তু যারা কাজ করে না তারা তো অবশ্যই এটা হয়তো দেখছেন কিনা জানি না, কিন্তু এই ভিডিওটা যারা দেখেন নাই তাদের জন্য অনেক হেল্পফুল ভিডিও হবে। তো আমি আপনাদের দেখাচ্ছি যে এলবিএসটা কীরকম, কারণ আমরা এলবিএস কভার ওপেন করে ফেলেছি এবং আমরা কাজ করার জন্য কিছুক্ষণ পর কাজ শেষ হয়ে গেলে আমরা ক্লোজ করে দেবো। তো এই সুযোগে আমি আপনাদের দেখাচ্ছি যে এলবিএসটা আসলে কীরকম। তো দেখুন আপনারা সবাই। আসলেও আমি নতুন নতুন অনেক কিছু আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, যদিও আসলেও কাজের অনেক চাপ থাকে। তো চাপের ভিতরে আসলেও এই ভিডিওগুলি করা যায় না, তারপরেও আপনাদের জন্য 2-1 মিনিট টাইম বের করে যাতে আপনারা সহজে বুঝতে পারেন, একটু শিখতে পারেন, তাই আসলে এই ভিডিওগুলি করা। তবে আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে এইগুলি আপনারা চিনেন কিনা জানি না, তবে যাই হোক যারা চিনেন তারা তো অনেক মোস্ট ওয়েলকাম। তো জাস্ট হোক এইটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আসলে সিটি, এটা হচ্ছে সিটি। তো আমি আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে সিটি। এখানে যে 3টা বাস দেখতেছেন এই যে এটা হচ্ছে সিটি। তো এটা হচ্ছে সিটির, এই যে নিচে যেটা দেখতেছেন এটা হচ্ছে সিটির আউটপুট, যা আমার হাত যেখানে দেখতেছেন এটা ব্লু ফেজ সিটির আউটপুট, এটা হচ্ছে ইয়েলো ফেজের আউটপুট, আর এটা হচ্ছে সিটির রেড ফেজের আউটপুট। তো আমি আপনাদের বলছি এখান থেকে কিন্তু আপনার ট্রান্সফরমারে কানেকশন যাবে, এটা হলো আউটপুট। এখান দিয়ে আপনার ট্রান্সফরমারের সাথে কানেকশন যাবে এইচটি কেবল। তো যাই হোক, আর এই সাইডটা হচ্ছে সিটির ইনপুট। তো সিটির মূল বিষয়টা হচ্ছে যে সিটির ইনপুট আউটপুট কিন্তু অবশ্যই ফলো করে লাগাতে হয়, কারণ আপনার কারেন্ট দেখার জন্য আসলে মূলত সিটি ব্যবহার করা হয়। তো যাই হোক, তো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ইনপুট। এই আমার হাত যেখানে দেখছি এটা হচ্ছে ইনপুট। তো হয়তো বা অনেকে মনে মনে ভাবতে পারেন যে উপর দিয়ে লাইন নিচে নামে, কিন্তু আপনার এটা হচ্ছে আউটগোয়িং। তো আমি আপনাদের বলি, আর ইনপুট হয়েছিল উপরে, যে আপনার 11 কেবি যেটা থেকে আপনার পোল থেকে যেটা ডাইরেক্ট আসছে সেটা লাগে হলো উপরে। তো ওইটা কোথায় লাগছে সেটা আমি আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে হলো আপনার ফিউজ, এটা 11 কেবি এইচআরসি ফিউজ। তো এটা দেখুন একটা ফিউজ, আর এটা হচ্ছে আপনার একটি এলবিএস। তো যাই হোক আমি আপনাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে হলো দেখুন ওখানে যে ইন্টারলক কয়েল লাগানো আছে, দেখুন ইন্টারলক কয়েল। আর এটা হচ্ছে আপনার হলো ইএস, মানে আর্থিং করা হয়ে গেছে। এটা হচ্ছে আর্থিং করার জন্য আসলে মূলত যখন আপনি টিএস কাটবেন তারপরে কিন্তু আপনি ইএস লাগাই দেবেন। ইএস লাগাইলে এটা ধরেন ডাইরেক্ট সরাসরি এটার সাথে লাগছে। তো এই জন্য আপনি যখন কাজ করবেন তখন আপনাকে আর শর্ট মট দিবে না, এটাই। আর আমি আপনাকে পিছন সাইডটা যদি একটু দেখাই, একটু দেখুন এখানে আমি আপনাদের দেখাচ্ছি পিছন সাইডটা যে এটা কীরকম। পিছন সাইডে মূলত এটা হচ্ছে পিটি, দেখুন এটা হচ্ছে পিটি আর এটা হচ্ছে পিটি। এখানে 2টি পিটি লাগানো আছে। আর আমাদের যে ট্রান্সফরমার পোল থেকে যে কেবলটা আসবে এইচটি কেবল, সেটা আপনার এখানে লাগবে। দেখছেন এই যে এখানে আমার হাতের আঙুলটা ফলো করুন, এখানে লাগবে, এখানে একটি লাগবে, আর এখানে একটি লাগবে, মানে 3 ফেজের জন্য 3টে। তো এটা হচ্ছে রেড ফেজের জন্য লাগবে ওখানে, এটা ইয়েলো ফেজের জন্য লাগবে, আর এটা হচ্ছে ব্লু ফেজের জন্য লাগবে। তো এই ব্লু ফেজের জন্য লাগবে, এটা হচ্ছে ইনকামিং। আর ওইটাই হলো আপনার এলবিএস এইচআরসি ফিউজ হয়েই কিন্তু আপনার নিচে চলে গেছে। তো যারা আসলেও এই জিনিসগুলি দেখতে চান, হয়তো বা এইভাবে ওপেন সিক্রেটভাবে কেউ দেখায় না। তো যাই হোক আমি একটু সময় পাইলাম, বা আমার একটু মনে হলো যে এই কাজের ফাঁকেই একটু আপনাদের জন্য এই ভিডিওটা করি। তো যাই হোক দেখুন, যদি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এখানে যদি কারো কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। তো যাই হোক, আর ভিডিও লম্বা করব না। তো আসলে এটার অপারেশনের সিস্টেমটা আমি আরেকটু আপনাদের দেখাচ্ছি। তো যাই হোক, এটা হচ্ছে যে স্প্রিংটা দেখতেছেন, লোড স্প্রিং যেটা, এটা হচ্ছে স্প্রিং, এই যে লোড স্প্রিংটা, ওটাও দেখাচ্ছি আমি আপনাদের। আর এখানে কিন্তু পিটি 2টা পিটি লাগানো আছে, এটা কিন্তু মাথায় রাখবেন 2টা পিটি লাগানো আছে এখানে। তো 2টা পিটি কারণ হচ্ছে যে আমরা তো শুধু ভোল্টেজ দেখবো 2 ফেজের, আপনি 3 ফেজেরই দেখতে পারবেন। পিটি অবশ্যই 3টা লাগানো লাগে না, কারণ বলে এখানে সিরিজ কানেকশন করা থাকে। তো যাই হোক, সেটা কানেকশন কীভাবে হয় সেটিও আমি দেখাবো। এটা হচ্ছে অপারেশন যে সিস্টেম, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। যে এখান থেকে অপারেশন দেখুন, এখানে কিন্তু আপনার লেখা আছে এটা কি লোড সুইচ, আর এটা হচ্ছে আপনার গ্রাউন্ডিং সুইচ। তো এটা হচ্ছে গ্রাউন্ডিং, যেটা আমি আপনাকে বললাম এই যে গ্রাউন্ডিং যেটা হয়েছে, এই যেখানে গ্রাউন্ডিংটা হয়েছে। আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিলাম যে এটা গ্রাউন্ডিংটা কীভাবে হয়েছে।
আপনারা দেখুন, এই দেখুন গ্রাউন্ডিংটা কীভাবে হয়েছে। আপনার এই যে পাতটা দেখুন, এটা সরাসরি ফেজের সাথে লাগছে। তো আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আপনার এই সমস্যাটা হবে না যে আপনি শর্ট খাবেন না। এটা হচ্ছে গ্রাউন্ডিং করা থাকে। আর হাই ভোল্টেজে কাজ করলে সবসময় গ্রাউন্ডিং করে নিতে হয়। আর এলবিএসেও আপনি গ্রাউন্ডিং এটা অটোমেটিকলি করে নেবেন। আপনারা কাজ করার সময় গ্রাউন্ডিং করে নেবেন। ওপেন হওয়ার পর আপনি অবশ্যই গ্রাউন্ডিং করে নেবেন, এটি করে নিতে হয়। তো এখানে আমি আরেকটু বোঝাচ্ছি। দেখুন, এটা হচ্ছে ক্লোজ আর এটা হচ্ছে আপনার গ্রাউন্ডিং সুইচ। তো যখন আপনি এটা ওপেন করবেন, এলবিএস অফ করবেন, অফ করার পর এই সুইচটা আপনি ক্লোজ করে দিয়ে নেবেন। আবার যখন আপনি চালু করবেন তখন এই যে গ্রাউন্ডিং যে সুইচ এটাকে ওপেন করে নেবেন, তারপরে এটাকে ক্লোজ করে নেবেন। এটা কিন্তু অনেকেই জানে না, অনেকে হয়তো ভুল করে। তো যাই হোক, ভুল করে অনেক হ্যান্ডেল চাপাচাপি করে, কিন্তু কাজ হয় না। তো এই জিনিসটা যদি আপনার ইন্টারলকিং সিস্টেম করা আছে, তো এই ইন্টারলকিং সিস্টেম যদি আপনি ইয়েস বা আটটা যখন আপনি না খুলবেন, তা না হলে কিন্তু আপনার ডিএসটা লাগবে না, ডিসকানেক্ট সুইচটা লাগবে না। এটাই। তো সবাই ভালো থাকবেন। আর কাজের অনেক চাপের কারণে হয়তো বা আমি আপনাকে ফেস দেখাতে পারতেছি না, কারণ আমি অনেক ঘেমে গেছি আর প্রচুর পরিমাণ কাজ, হাতে শুধু কাজ আর কাজ। তো যাই হোক, এলবিএসটা আমি আপনাদের দেখালাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।